বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। তা আমি যদি কই আমিও আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বলি এটা ফেস, যে আগে কইতে পারে আমাদের। আমিন কন আমার ভাই। অনেক দূরের মানুষ তো, নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখা মনে করছে এখন আইয়া বইয়া থাকি এডিয়ে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসাত গিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাইত গিয়া ঘুমাইলেন ইনশাল্লাহ। আমিন কন। এই আমিনে ওয়াজ হইব, জোরে কইয়া। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয় না কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের তে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করুন না আছে, আসেনি রে আওয়াজ করুন্নার উপরে তুললাম, কম করুন্নারে নামাইলাম। বুঝ করে বইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো তো। হ্যাঁ পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফিরে যাবো কালকে থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম, এর ভিতরে মাহফিল চলতো। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কুরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কর না কেন? মুন্না ভাইয়ে তো যখন শাবান মাসের চান্দুটনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লইছে, কয় হুজুর চান্দের যেই নমুনা যেমনি আগাইতে আছে, 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগে। এবং আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন, দেখা যায় যে এটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কন না কেন? জোরে কন আমিন। এখন এবার কইতে আছে ঘন ঘন, মনে করছে যদি নামাই দেয় ডরে। আরে থাক, ডরাইয়েন না আপনি, মাইদে কইয়েন। হ্যাঁ হালকা হালকা কইলেও সারবো। হ্যাঁ সভাপতি সভাপতি। হ্যাঁ আমিন কন। আহা জুড়ে না, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তারার কথা আল্লাহ কার আপনি কথা কেউ না। আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা
দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যদি না আসতো, আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না, কথা বললেন না। কোরআন যদি না আসতো, নামাজ আসতো না। নামাজ না আসলে মসজিদ থাকতো না। মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না। মক্তবের দরকার ছিল না। অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সুর দৈরে দৈরে শিহনেরও দরকার ছিল না। দেখেন, একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে। আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে। এটা কি কইলেটা কথাটা কইলেটা? দুই আম্মায় নবীর ব্যাপারে দুইটা কথা কইছে। এক আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু না হা, হা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মারহাবা বলেন, মারহাবা। অনেক জায়গা হা আর হু লই আছে, একটা ফেস লাগে। মাশাআল্লাহ, আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াত নাজিল হয়েছে। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতে আছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আসতে ভালো জায়গা কখনো পাইবেন না। আপনি নিমসের বাজারও যদি হোমানা পান, আপনি এখনো নারায়ণ সারে বিশাল লাভ হইবে। এখনো নিমসার হইল দুনিয়ার শশার আড়ত। সুবহানাল্লাহর জায়গা যাই যেতেছে, এবার ছাইয়া রইছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের। কয় জাত? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রুহানি পিতা। আর যার যার আব্বা তার তা, যার যার আব্বা। কয় আব্বা হইছে? আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না, ওইব যার যার আব্বা। তাইলে হইল কয় আব্বা? কইতেন পারবেন নি 4 আব্বা কিতা কিতা? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কথা তো মনে পড়ে গেছে। কত বেড়াইতে আব্বা বানাইতো চাইছে, আমরা তার জোর কইরা। হ্যাঁ, আরে এই জায়গাটা দি ভালো ঠিক। কত বেড়াইতে আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। ঠিক নি রে? মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষা লোন দিয়েতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম।
তা আব্বারা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে। কথা তো শুনতেন স্যার না, মন দিয়ে শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই, হ্যাঁ গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই। ওয়াজ চলতে থাকবো, আল্লাহ যতক্ষণ আমার তৌফিক দেয়, যতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কয় কি তারে কইল তো হুতাম কম্মালা, হতি বন্ধ আছে। কোন মাহফিল আইসেন আর হইবেননি সভাপতি দেখবেন। মারহাবা কর না কেন? সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা। আল্লাহ কি তা কয় শুনছেন না? দেও আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যাহেন তুইটা কিছু হেন উঠে তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উঠে খেরাতে ফরে যে খেতেছে মাসিতে উঠে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয় না রে? নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয় না রে? এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তো আল্লাহ হইল রাব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয়? সাতটিখানি কথা না। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ
فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين কি কথা দেখছে নবী গো আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে সুবহানাল্লাহ কইতেন না বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত নবী দিলে নবী হইলো আমরার লাইগা নেয়ামত আর নবীর লাইগা সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম সুবহানাল্লাহ কয় না আমরার কইলাম মন যত নরম হোক এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে বেহতাইরা বেড়ায় সেতলে তৈলে বুঝা গেল বেহতাইরা বেড়ানো সেতা আস নাহলে এই কথা কয় গেলি কয় সহজ সরলতে সেতলে তার এগুলো আমার আটকে রাখতে পারতাম না তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিন্তু পারে মনে হচ্ছে ভাইও আল্লাহ কয় নবী গো একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য সমস্ত জগতের জন্য না সমস্ত জগৎ সমূহের জন্য তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ আরো জগৎ আছে এইরকম অনেক নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে এখনো এসে পৌঁছায় নাই কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড় সুবহানাল্লাহ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে নক্ষত্র আছে আরো মজার খবর শুনো আকাশের ভিতরে কিছু গর্ত আছে এটির নাম হইল ব্ল্যাক হোল অন্ধকার গুহা আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে যেদিন সবচেয়ে বেশি তারা আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতে চাইয়েন আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে আসেনি ওই রহ এটা আপনার কি তারা কয় হ্যাঁ শুকতারা শুকতারা কোনটা এই যে দৌড়তে যে শুকতারা কয় না আপনি এগুলো বাদুরে তারা না কয় হ্যাঁ বাদুরে তারা আপনি এগুলো কি শুকতারা কয় শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায় যেটা জল জল করে জ্বলে এটা না শুকতারা কয় আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি দৌড় দৌড় না হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি হ্যাঁ আচ্ছা এবার আসেন এই যে তারাটা যে দৌড় দিল তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড় কথা খেয়াল করছেন না আপনারা সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে এই তারাটা যে দৌড় দিল গেল এই পর্যন্ত এইরকম হয়েছিনি যে মেঘনা নদীর পানি ফুললা যে গেইতেছে কয় কে রে কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছি এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে বান ফুলে গেছে এইরকম হয়েছে কোনোদিন কালাগুচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা কয় ক্ষেতের ভিতরে আটকা পাহাড় হইল কেমনে ওই যে কালকা তারারা দৌড় দিছিল এরা কালাগুচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায় চাইলে চাইয়া যাও গিয়া বায়ু তারাটা দি দৌড় দিল গেল কো
ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারাডারে পাইছি। কয় কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুব গিল্লা বইয়া রইছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না। বা আমার ভিতরে তারা আছে। এবার বুঝু গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এটা এগুল দিয়া বোধ হয় দধি খোলাটা লইছে বোধ হয়, এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা খেয়াল করছেননি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারাম। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, হ্যাঁ না উদয়পুর। আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজা লেগে কত তোর উদয়পুর নিয়ে সারাম, আমি হুদু ইয়ে ঘুরেছি। মার হাবা কনে রে? এবার বুঝছেন না আল্লাহরা কি জিনিস? আল্লাহরা বুঝানোর লেগে দুই তিনটা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্র এইরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তাইলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দৈর্ঘ্য প্রস্থ মাইপা বার করণ যাব?